জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মমতাময়ী। আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। মায়ের সেবক স্বামী অরূপানন্দ তখন ব্রহ্মচারী রাসবিহারী জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করেন। একদিন কোনো বিশেষ জরুরি প্রয়োজনে তাকে নিকটবর্তী একটি গ্রামে যেতে হয়েছিল। দুপুরে খাওয়ার সময় তিনি ফিরতে পারলেন না। সকলের খাওয়া হয়ে গেল, কিন্তু মা খেলেন না। সকলের সব অনুরোধ ব্যর্থ হল। মা বললেন, রাসবিহারী আসুক, তারপর খাবো ক্ষণ। দুপুর গড়িয়ে বিকেল হল, তখনও রাসবিহারী মহারাজ ফিরলেন না। এত দেরি হচ্ছে দেখে মা বেশ চিন্তিত হয়ে পড়লেন। মাঝে মাঝে খোঁজ নিচ্ছেন রাসবিহারী মহারাজ এলেন কিনা। তাতেও সন্তুষ্ট না হয়ে উদ্বেগে বারবার ঘর বার করছেন। অবশেষে সূর্যাস্তের কিছু আগে রাসবিহারী মহারাজ ফিরলেন। আসা মাত্রই তিনি শুনলেন মা তাঁর বিলম্ব দেখে খুবই চিন্তা করছেন এবং তখনও পর্যন্ত না খেয়ে তাঁর জন্য অপেক্ষা করছেন। তৎক্ষণাৎ মায়ের কাছে উপস্থিত হয়ে তিনি তাঁর বিলম্বের কারণ বললেন এবং ব্যথিত কণ্ঠে অনুযোগ করলেন, মা, তোমার শরীর ভালো নয়, আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ। সন্তানকে ফিরতে দেখে মায়ের মুখে তখন স্বস্তির হাসি ফুটেছে। কোমল কণ্ঠে শুধু বললেন, বাবা, তোমার খাওয়া হয়নি, আমি কি করে খাবো? এরকম আচরণ কজন গর্ভধারিণী আপন সন্তানের জন্য করেন? মায়ের শেষ অসুখের সময় উদ্বোধনে একদিন বেলা 11টা নাগাদ মায়ের জনৈক সেবক দেখলেন পথ্য গ্রহণের পর মা খাটে শুয়ে আছেন। সেবক ভাবলেন, পাখা করলে হয়তো মা আরাম পাবেন এবং ঘুমিয়ে পড়বেন। তিনি হাত পাখা নিয়ে হাওয়া করতে শুরু করলেন। কয়েক মুহূর্তও হয়নি, মা ব্যস্তভাবে বললেন, আর না, তোমার হাত ব্যথা করছে। সেবক বললেন, হাত পাখায় এত তাড়াতাড়ি ব্যথা হয় না, ব্যথা হলেই আমি থামবো, আপনি ব্যস্ত হবেন না। সেবকের কথায় মা চোখ বুঝলেন বটে, কিন্তু পর মুহূর্তেই আবার বললেন, না বাবা, তোমার হাত ব্যথা করবে, থাক, আমি অমনি ঘুমোচ্ছি। সেবক থামলেন না। 2-1 মিনিট যেতে না যেতেই মিনতির স্বরে মা বললেন, বাবা, তোমার হাত ব্যথা করবে ভেবে আমার ঘুম আসছে না, তুমি পাখা বন্ধ করো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোই। সেবককে বাধ্য হয়ে নিরস্ত হতে হল। মা আছেন জয়রামবাটিতে। দূর দেশ থেকে এক ভক্ত এসেছেন, 3-4 দিন আছেন। তাঁর ইচ্ছা মায়ের গৃহীত অন্নের কিছুটা শুকিয়ে বাড়িতে নিয়ে যাবেন। মাকে তার ইচ্ছার কথা তিনি জানালেন। ভক্তটির ফেরার আগের দিন দুপুরে আহারের পর মা একটি রেকাবিতে করে কিছুটা ভাত ভক্তটিকে দিয়ে বললেন, ওই গো, তোমার সেই জিনিস। ভক্তটি তা পেয়ে মহানন্দে রোদে শুকোতে দিলেন। মা তখন তাকে সতর্ক করে বললেন, দেখো যেন কাকে না মুখ দেয়। ভক্তটি মাকে আশ্বস্ত করলেন। মা বারান্দায় বসে, ভক্তটি অদূরে বসে তার সঙ্গে কথা বলছেন। ভক্তটির আবার তামাক খাওয়ার অভ্যাস ছিল। কিছুক্ষণ পর তিনি ভাবলেন, একবার ঘরে গিয়ে তামাকটা খেয়ে আসি, এখনই চলে আসবো।
তামাক খেতে খেতে প্রসাদের কথা তিনি সম্পূর্ণ ভুলে গেছেন। তামাকের আবেশে কখন যে ঘুমিয়ে পড়েছেন তা তার হুঁশ নেই। যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে। ঘুম ভাঙা মাত্র প্রসাদের কথা তাঁর মনে পড়ল। ব্যস্ত সমস্ত হয়ে গিয়ে দেখেন মা সেখানে একই জায়গায় একইভাবে বসে আছে। দেখে ভক্তটির লজ্জার সীমা রইল না। কোন রকমে মাকে বললেন, মা, আজ আপনার বিশ্রাম হয়নি? মা স্নেহার্দ্র কণ্ঠে উত্তর দিলেন, না বাবা, তোমার ওটিতে পাছে কাকে মুখ দেয় তাই বসে আছি। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।